আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের তাখতি নাম্বার 25 হয়ে গিয়েছিল পুরো, আর আমাদের তাখতি নাম্বার 27ও পড়া হয়ে গিয়েছিল, 26টা এখনো পড়া হয়নি। একটু ব্যাক করে জুম ব্যাক করি। হ্যাঁ, তাকতি নাম্বার 25 পড়া হয়ে গেছিল, তাকতি নাম্বার 27 পড়ানো হয়ে গেছিল, কারণ তাকতি নাম্বার 27-এর জিনিসগুলো, এই চিহ্নগুলো এই তাকতি নাম্বার 26-এ আসবে। তার জন্য তাকতি নাম্বার 25-এর সঙ্গে তারপর আমরা তাকতি নাম্বার 27টা পড়িয়ে দিয়েছিলাম। সুতরাং সেই তাকতি নাম্বার 27-এর ভিডিও যদি না দেখেন, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে গিয়ে ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে, তাহলে চলুন আজকের ক্লাসটা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। এবার কি হবে, আমরা আজ পর্যন্ত তাখতি নাম্বার 25 পর্যন্ত পড়লাম, তাখতি নাম্বার 27টা পড়লাম, হলো 26টা বাদ দিয়ে বলছি। যা যা পড়লাম আজ পর্যন্ত আমরা, এখানে কি আসবে, এখানে সমস্ত কায়দা একসঙ্গে আসবে। মানে এখানে আমরা এতদিন কি করছিলাম, ছোট ছোট ওয়ার্ড পড়ছিলাম না, এখানে ছোট ছোট ওয়ার্ড দিয়ে স্টার্ট হচ্ছে, বাট লাস্টে বড় 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 আয়াত আসবে, মানে সেন্টেন্স, বড় বড় আয়াত আসবে। তো অ্যাকচুয়ালি এবার যে তাকতি নাম্বার 26 আছে, এখানে আমরা পুরো যে ক্লাস আজ পর্যন্ত যত ক্লাস করেছি নুরানি কায়দার, সমস্ত কায়দা একসঙ্গে ফলো হবে। ঠিক আছে, আজকে আমরা আয়াত ডাইরেক্ট পড়বো আজ থেকে। মানে আজকের ক্লাসে তো ছোট ছোট ওয়ার্ড আছে, ঠিক আছে, কিন্তু এই তাকতির মধ্যে বড় বড় আয়াতও আছে তারপর থেকে। এই তো দ্বিতীয় লাইন থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। তাহলে চলুন পড়াটা শুরু করি। ঠিক আছে, জিম জবর জা, জা আলিফ জবর জা, জায়ের 4 হারাকাত টান যাবে, কারণ জায়ের পরে হামজা আছে। সব কায়দা আগে পড়ানো হয়ে গেছে। জাযা, আচ্ছা, হামজা 2 জবর আন, জাযাআন, জাযাআন হলো। এখানে আয়াত আছে, আয়াতের কায়দা আমার সব পড়ানো হয়ে গেছে। আয়াতের কায়দা কি, আয়াতের আগের অক্ষরে জবরজের পেশ থাকলে কি করতে হয়, জবরজের পেশ উঠে যায়। ঠিক আছে, এবার আমি একটা কায়দা বলেছিলাম, জবরজের পেশ উঠে যায়, খারাজে মানে হ্যাঁ খারাজের উল্টো পেশ সব উঠে যায়, মানে আয়াতের আগের অক্ষরে যা যা চিহ্ন আছে সব উঠে যায়, আর সেই অক্ষরটা তার আগের অক্ষরের সঙ্গে যুক্ত হয়ে যায়। ঠিক আছে, মানে সিম্পল কথাই, একটা সিম্পল কথাই, আয়াতের আগের অক্ষরে চুপ করে একটা সাকিন চলে আসবে। অর্থাৎ যে দু জবর, মানে দু জবর বাদ দিচ্ছে এখন, জবরজের পেশ থাকুক, খারাজের তারপরে উল্টো পেশ থাকুক, মানে দু পেজ থাকুক, কিছু থাকুক, তো সেটা কি সব উঠে সব ক্যান্সেল হয়ে যায়, আর তার পরিবর্তে একটা সাকিন চলে আসে, একটা সাকিন চলে আসবে। ঠিক আছে, আগে হ্যাঁ এখন ওইভাবে বোঝায়। তো কি কায়দাটা হচ্ছে, আয়াতের আগের অক্ষরে সাকিন চলে আসে আয়াত থাকলে, এটা হচ্ছে থামার কায়দা। তো আয়াতের আগে হামজা আছে, হামজায় সাকিন চলে আসবে। আর আমি বলেছিলাম হামজা বা আলিফে সাকিন আসলে ঝটকা করতে হয়। হামজায় সাকিন আছে মানে কি, যুক্ত তো হবে, এখানে যুক্ত তো হবে, ঠিক আছে, বাট কিভাবে যুক্ত হবে, হামজা বা আলিফে সাকিন থাকলে ঝটকা করতে হয়। জাযা, জায় টান দিচ্ছি, জায় টান দেওয়ার পরে ঝটকা হবে। জাযা, এই মাঝখানে টান দেওয়ার পরে থামলাম ঝটকা দিয়ে, জাযা, এইটা এইটা বুঝতে পারলেন? এটা নর্মালি পড়লাম আয়াতের কায়দা ফলো করে। এবার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। ঠিক আছে, কথাটা কি, এখানে পড়ার কথা ছিল কিভাবে, জাযা এইভাবে পড়ানোর কথা ছিল, লাস্টে ঝটকা দেওয়ার কথা ছিল। হামজা বা আলিফে সাকিন থাকলে ঝটকা আসে, এখানে আয়াতের জন্য সাকিন চলে এসেছিল। ঠিক আছে, এবার একটা কায়দা বলছি, আগে বলেছিলাম কি নাম মনে নেই, এখন বলে দিচ্ছি তবুও। কায়দাটা হচ্ছে এটা, হামজাতে যদি দু জবর চলে আসবে, ব্যাস এইটুকুনি, হামজাতে যদি দু জবর চলে আসবে তাহলে সেখানে, মানে আয়াত আছে তো, আয়াতের আগে যদি হামজা আসবে, আয়াতের আগে অথবা যেখানে থামছি থামার আগে যদি হামজা আসবে আর হামজায় দু জবর আসবে, তাহলে সেখানে হামজায় সাকিন আসবে না, এই হামজাতে এক আলিফ টান যাবে, এই হামজাতে এক আলিফ টান যাবে। হ্যাঁ, যদি দু জের থাকতো তাহলে এটা এই কায়দা ফলো হতো না, দু পেশ থাকতো তাহলে এই কায়দা ফলো হতো না, মানে কিছু থাকতো কায়দা ফলো হতো না। এখানে যদি হামজার জায়গায় অন্য কোনো অক্ষর থাকতো তবুও এই কায়দা ফলো হতো না। হামজা অক্ষর থাকতে হবে আর দু জবর হি শুধু থাকতে হবে, আর কোনো অক্ষর নয়।
তো কায়দাটা কি, যেখানে থামছি তার আগে হামজা থাকবে, আর হামজা যদি দু জবর আসবে তাহলে ওই হামজায় আমরা এক আলিফ টান দেব। কিসে টান দেব? জবরে, জেরে না পেশে, জবরে টান দেব, জবর দিকে। হামজা যাবার কি হয়? হামজা যাবার আ হয়, তো আয়ে এক আলিফ টান দেব। বুঝতে পেরেছেন? তো লাস্ট অক্ষরে মানে এখানকার আগের অক্ষরে যদি হামজা থাকবে আর হামজায় যদি দু জবর থাকবে তাহলে হামজায় জবরের দিকে এক আলিফ টান দেব। আর হামজা যাবার আ হয় তো আয়ে এক আলিফ টান দেব। তাহলে জাযা, বুঝতে পেরেছেন? জাযা, পুরো আয়াতের কায়দা ফলো করে পড়লাম। তারপরে হা জবর হা, দাল আলিফ জবর দা, দায় কত টান যাবে? মদ আছে তো, দাল আলিফ জবর দা আছে, মদ আছে বলে টানটা বাড়াবো, কিন্তু কত বাড়াবো? 4 হারাকাত টান বাড়াবো। কেন? কারণ মদের পরে হামজা আছে, সব আগে আমি পড়েছি। তো হাদায় এই দায় 4 হারাকাত টান যাবে। হাদা, হামজাজের ই, কফ, হামজাজের ই, কফ। আমি কি বলেছি? আয়াত থাকলে থামতে হয়, আর থামার আগের অক্ষরে জবজের পেশ সব উঠে যায়, আর এখানে সাকিন চলে আসে। তো এখন কফে সাকিন চলে আসলো ধরে নেব। তো কফে সাকিন আসলো মানে কি, কফটা তার আগের অক্ষরের সঙ্গে যুক্ত হয়ে যাবে, কফটা তার আগের অক্ষর হামজার সঙ্গে যুক্ত হয়ে যাবে। হামজা কফজের কি হয়? হামজা কফজের, হামজাজের ই, তো হামজা কফজের এক হওয়ার কথা, হামজা কফজের এক হওয়ার কথা। কিন্তু এটা কায়দা মনে করে দিচ্ছি আপনাদের, কলকলা অক্ষর মনে আছে? কলকলা অক্ষর কফ তবা জিমদাল, ঠিক আছে? যদি এইসব কায়দা আগে পড়ে দিয়েছি, আমি আর বারবার বেশি ডিটেলসে রিপিট করবো না। আপনারা না জানলে সব কলকলা কায়দা সব আমার আছে, প্লেলিস্ট করা আছে, আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিন, কায়দা শিখুন। কায়দা শেখা খুব ইম্পর্টেন্ট। কোরআন পড়া এত সহজ নয়, কোরআন পড়ার জন্য একটু কষ্ট করতে হবে, ঠিক আছে? অনেক কায়দাগুলো আছে, আপনাদের সব শিখতে হবে, ঠিক আছে? এবার বলছি, তো কফ তবা জিম দাল, এই 5টা অক্ষর যখন কারোর সঙ্গে যুক্ত হয় তখন কলকলা করতে হয়। কলকলা কিভাবে করতে হয় সব আমি আগে বলে দিচ্ছি, এখন করে দেখাচ্ছি ডাইরেক্ট। তো কফে কলকলা হবে, হামজা কফজের এক না করে এক, এক, এই কলকলাটা হবে। হাদা এক, হাদা এক হলো। তারপরে মিম যাবার মা, লাম খারা যাবার লা হয়, মদ আছে বলে টানটা বাড়াবো। কত টান বাড়াবো? মদের পরে হামজা আছে, সুতরাং এখানে 4 হারাকা টান বাড়াবো। মেলা, হামজাজের ই, কাফ জবর কা, ইকা, আচ্ছা কাফের সঙ্গে তো এই তাটা যুক্ত হবে, কারণ তার আগে আয়াত আছে, আয়াতের আগের অক্ষরে জবজের পেশ উঠে যায়, সাকিন চলে আসে, তো তাই সাকিন আসলো। আর সাকিন আসলো মানে কি, তাটা যে কোনো অক্ষরে সাকিন আসলে কি করতে হয়? আগের অক্ষরের সঙ্গে যুক্ত করতে হয় হয়তো, তো তাটা তার আগের অক্ষর কাফের সঙ্গে যুক্ত হবে। কাফ তা যাবার কথ হওয়ার কথা ছিল, কথ, বাট কথ হবে না। কেন? আমি সব আগে বলে দিয়েছিলাম। এটা কি আসল তা? একে বলা হয় গোলতা। আসল তা ছাড়া বাকি সমস্ত তা হচ্ছে গোলতা। আসল তা কি? এটা হচ্ছে আসল তা। এই তাছাড়া আরো অনেক তায়ের রূপ আছে, তায়ের অনেক রূপ আছে। এই তাছাড়া এটা তো আলিফ বা তা যখন পড়ছিলেন, আলিফ বা তা, সে যে তা ছিল সে তাটা এমনি দেখতে ছিল তো প্রায়, হ্যাঁ? তো এই তাছাড়া বাকি আরো তো অনেক তা আছে, এইটাও তা আছে একটা, ঠিক আছে? তারপরে এই তো এটাও একটা তা আছে। তো এটা হচ্ছে আসল তা। এই তাছাড়া বাকি সমস্ত তা হচ্ছে গোলতা, তাকে বলা হয়। তো এটা হচ্ছে গোলতা। কায়দা হচ্ছে থামার সময় গোলতা থাকলে গোলতা তা থাকে না, গোলতাটা হা হয়ে যায়। তো এখন তা যুক্ত হচ্ছে না, এই থামছি তো, তা ছিল বাট থামছি বলে এটা থামার সময়, শুধু সব সময় নয়, থামার সময় এখানে আয়াতে আছে বলে আমরা থামছি। থামার সময় গোলতা থাকলে, আসলতা থাকলেও নয়, আসলতা থাকলে তবুও সেটা তাই থাকবে। থামার সময় গোলতা থাকলে সেই গোলতাটা হা হয়ে যায়। তো এখানে এটা হা হয়ে যাবে, হা হয়ে যুক্ত হবে। কাফ তা জবর কথ নয়, কাফ হা জবর কাহ, হা হয়ে যাবে এটা। মালাইকাহ, মালাইকাহ। তারপরে হামজা পেশ উ। আচ্ছা আপনারা ভাববেন ওয়াও যুক্ত করছে না কেন? ওয়াও এই কারণে যুক্ত করছে না কারণ ওয়াওয়ে সাকিন আছে, আলিফ ছাড়া। আমি বলেছিলাম আলিফ ছাড়া বাকি যে কোনো অক্ষর যুক্ত হওয়ার জন্য সাকিন বা তাসদিদ লাগে। তাসদিদ তো নেই, ঠিক আছে, সাকিনও নেই। এই ওয়াওয়ে তাহলে কি আছে? এই ওয়াওয়ে কিচ্ছু নেই, তাহলে এই ওয়াওয়ের কাজও হবে না। এই ওয়াওয়ে কিচ্ছু নেই বলে এই ওয়াওয়ের কাজ হবে না। এই ওয়াওটা
শুধু লিখতে হবে। হ্যাঁ, লেখার কায়দা এখানে কিন্তু একে পড়া হবে না, যেহেতু এইভাবে কিছু নেই। লেখার কায়দা আলাদা, পড়ার কায়দা আলাদা। আমরা নুরানি কায়দায় কি এটা যে পড়ছি, এটা আমরা পড়ার কায়দা পড়ছি, লেখার কায়দা আমরা কিছু শিখছি না, পড়ার কায়দা পড়ছি, লেখার কায়দা আলাদা আছে। তো এখানে লেখা তো হবে ওয়াওকে, কিন্তু ওয়াওকে পড়া হবে না। কেন ওয়াওকে পড়া হবে না? কারণ ওয়াবে কিচ্ছু নেই, ঠিক আছে। তো শুধু হামজা পেশ ও পড়বো, ব্যাস। হামজা পেশ ও, লাম খার যাবে লা হয়, টান যায়, মদ আছে বলে 4 হারাকাত টান যাবে। কেন 4 হারাকাত টান যাবে? কারণ মদের পরে হামজা আছে। তো লা, উলা, হামজা জের ই, কাব জবর কা, ইকা, উলাইকা, উলাইকা। এখানে আয়াত আসেনি, তাই জন্য আয়াতের কোনো কায়দা ফলো করিনি। আয়াত থাকলে তাহলে উলাইক আয়াতের কায়দা ফলো করতাম। আয়াত আসেনি তো আয়াতের কায়দাও ফলো করিনি। উলাইকা হলো। তো এই লাইনটা ভালো করে পড়বেন, সব বুঝে বুঝে পড়বেন, ঠিক আছে। আমি বলে দিচ্ছি তো পড়ছেন, এমনি করবেন না, বুঝে বুঝে পড়বেন। কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন, আমি সব কমেন্টের অ্যান্সার দেবো ইনশাল্লাহ। আর প্রয়োজন পড়লে তার ভিডিও আলাদা করে বানিয়ে দেবো, কোশ্চেন করবেন যদি কোনো ডাউট থাকে। ওয়াসসালাম।